পিৎজা বানানো এত সহজ আগে তো জানতাম না। আগে যদি জানতাম তাহলে দৈনিক একটা করে পিৎজা বানাতাম। যারা ভিডিওগুলো দেখে এবং এগুলো দেখে ভাবে যে এত দ্রুত ঝটপট সব হয়ে গেল, তাদের কাছে এটা মনে হওয়া স্বাভাবিক, কিন্তু আসলে না। একটা পিৎজা বানাতে গেলে তার সাথে যে উপকরণগুলো রেডি করতে অনেক সময় লাগে। যেমন আমি চিজটা নিজে বানিয়েছি, আমি পিৎজার এই যে কিমাটা এটা বানিয়েছি, আমি পিৎজার জন্য যে সস সেটা বানিয়েছি, পিৎজার ডো তৈরি করেছি। এটা তৈরি করতে আমার বেশ অনেকটা সময় লেগে গেছে, বেশ কয়েক ঘন্টা। তো যাই হোক, আপনারা যারা এরকম ভাবেন তারা এরকম ভাববেন না, নিজেরা তৈরি করে দেখবেন যে একটা জিনিস বানাতে গেলে তার পেছনে কতটা শ্রম দিতে হয়। তো আমি এখানে আমার আটাটা রেডি করে নিচ্ছি। তার আগে তো দেখলেন মাংসের মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে সয়া সস দিয়ে মেখে রেখে দিয়েছি ম্যারিনেট করে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে 1 কাপ ইস্ট, খানিকটা তেল, একটু চিনি, লবণ দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি এই ডোটাকে এরকম বানিয়ে বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছি, না ফোলা পর্যন্ত। তো এবার সসেস বানানোর জন্য চলে গেছি। সসের জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন একটু হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, যারা রেডি জিনিস ব্যবহার করেন তাদের কাছে খুব একটা প্যারা মনে হবে না, কিন্তু যারা সমস্ত কিছু তৈরি করে এই পিৎজাটা বানাবেন তাদের কাছে কিন্তু বেশ সময় লাগে। এই জন্য তো এখন বলি, বাজারে একটা পিৎজার দাম এত নেয় কেন? এটার খরচ কিন্তু খুব একটা বেশি না। চিজ ছাড়া বাকি উপকরণগুলো কিন্তু খুব একটা দামি না। তারপরে কিন্তু এক একটা পিৎজা কিনতে গেলে 800, 900, 1200 টাকাও লাগে ভালো ভালো জায়গায়। তো যাই হোক, আমি এখানে একটু অরিগানো দিয়ে দিলাম। অরিগানো দিয়ে এটা দেখেন একদম নরম নরম হয়ে আসছে যখন, তখন আমি এটাকে নামিয়ে নিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আচ্ছা যাই হোক, এখন আমি মাংস যেটা প্রসেস করে রেখেছিলাম সেটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাংস ভাজছি, আর অন্যদিকে আমি এই যে সসটা রেডি করে নিয়েছি, কারণ আমার তো পিৎজা বানাতে হবে। তো এই যে ডোটা কিছুক্ষণ পরে দেখলাম বেশ সুন্দর ফুলে গিয়েছে। এই যে দেখেন কি সুন্দর ফুলে গেছে। এখন ডোটাকে আমি বেশ খানিকটা সময় মথে নেব। মথে না নিলে কিন্তু পিৎজাটা নরম হবে না, কারণ এই ডো মথার উপরে অনেকটা পিৎজার টেস্ট নির্ভর করে। বেশ কিছুটা সময় মথে নেওয়ার পর দেখেন ডোটা খুব সুন্দর হয়ে গেছে, একদম নরম। আমি কিন্তু বেলুন ছাড়া হাত দিয়ে চেপে চেপে মোটামুটি এটাকে একটা শেপে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যে প্লেটে বসিয়ে দিয়েছি। আসলে আমার পিৎজা বানানোর প্যান ছিল না, সেজন্য আমি স্টিলের প্লেটে বানিয়েছি। এটা আমার লাইফের প্রথম পিৎজা বানানো। যাই হোক, আলহামদুলিল্লাহ, যদিও অনেক ভালো হয়েছিল, খেতে অনেক সুন্দর টেস্ট হয়েছিল। আমি একটু ভয়ে ছিলাম, প্লেটটা বেশি বড় ছিল, এটা চুলার উপর বসাতে আমার বেশ সমস্যা হচ্ছিল। আমি একটা তাওয়া দিয়ে তারপরে এই পিৎজার এইটা বসিয়ে দিয়েছিলাম। কিছুটা সময় মানে যে চিজটা দেখতে পাচ্ছেন, আমি এটা কিন্তু নিজে বানিয়ে নিয়েছিলাম। 1 কেজি দুধ দিয়ে আমি এই চিজটা বানিয়েছিলাম। চিজের রেসিপিটা আমি এর আগে একবার ভিডিওতে শেয়ার করেছিলাম। সেজন্য পিৎজা বানানোর মধ্যে আমি আর চিজের রেসিপিটা শেয়ার করলাম না, যাতে এটা বেশ বড়সড় হয়ে যাবে ভিডিওটা, সেই কারণে। যার জন্য আমি আর কি ছোট করে রাখার জন্য চিজ রেসিপিটা দিলাম না। অনেক চিজ রেসিপি ইউটিউবে আছে, আমরা জানি, তারপরেও আমরা দেখাই। যাই হোক, এই যে আমি পিৎজাটা কড়াইয়ের উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে তারপরে প্লেটটা দিয়ে বসিয়ে দিয়েছি। তো মনের মধ্যে একটু খ্যাস করছিল, যেমন আর ঠিক মতো হবে না। আমি একটু অরিগানো দিয়ে দিলাম। তো বসানোর পরে এটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি কিছুটা সময় এখানে বেক করে নিয়েছিলাম। যেহেতু অনেক বড় প্লেট, এটা হাঁড়ির মধ্যে বসাইতে পারি নাই। কিছুক্ষণ পরে বললাম না, খ্যাস করছিল, মনে হচ্ছিল যে সুন্দর হবে না। তারপরে এটাকে নিয়ে আমি আমার ওভেনে দিয়ে দিলাম। ওভেনে দিয়ে আমি 15 মিনিট মতো এটা বেক করেছি। এখানে চুলায় খানিকটা সময় বেক করে নিয়েছিলাম, তারপর ওভেনে দিয়ে বেক করার পর দেখেন এইরকম একটা লুক আসছে। আলহামদুলিল্লাহ, অনেক মজাই হয়েছিল পিৎজাটা। যারা বাসায় এভাবে পিৎজা বানিয়ে খেতে চান, কম করে হলেও এটার দাম 700 টাকা, বাইরে থেকে কিনে আনতে গেলে, এভাবে বানাতে পারেন।